রুমা এবং রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল ছুটির বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে দলিল ছিনে নিয়েছে সমস্ত সত্যি বলে দিল ছুটিকে ছুটির বাবা। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ছুটি তো অবির এখান থেকে চলে এসেছে রাগান্বিত হয়ে, কিন্তু ছুটি সাবিত্রীর এখানে কিছুতে তার মন টিকছে না, শুধু অবির কথাই কল্পনা করে যাচ্ছে। ছুটি বলে, এই বাবা, আমার মনে হয় আমি ফোনটা বাড়িতেই ফেলে রেখে এসেছি। সাবিত্রী তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই বরং আমার ফোনটা নিয়ে ফোন করে নে, তবে কাজের কথা ছাড়া আর একটা কোনো কথাও বলবি না। ছুটি ফোনটা হাতে নিয়ে বলে, জানো সাবিত্রী দি, একটা জিনিস খেয়াল করেছো, কিন্তু একবার আমাকে ফোন করলো না। সাবিত্রী তখন বলে, হয়তো ঘুমিয়ে পড়েছে। ছুটি তখন বলে, না তা নয়, ফোনটা আমি বাড়িতেই ফেলে এসেছি, খুব ভালো করে জানে আমি কোথায় যেতে পারি, তোমার কাছেই তো আসবো। তবে একবার তোমাকে ফোন করে জানতে চাইলো না আমি এখানে এসেছি কিনা, একবার খোঁজও নিল না। এদিকে অফিসে অবি নিজের মতো করে কাজ করার চেষ্টা করছে, এদিকে বাড়িতে অবি অফিসে যাবে, কিন্তু কোনো কিছু তার মন নেই। সবকিছু ছুটি গুছিয়ে রাখতো ছুটিকে বলছে, কিন্তু পাশে দেখে ছুটি নেই, তখন তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এদিকে আলমারিতে যায়, যেখানে যায় শুধু ছুটিকেই কল্পনা করছে। এরপর পলক ফেলে দেখে ছুটি সেখানে নেই। তখন অবি অনেক কষ্ট পায়। তখন ওইখানে অবির মা চলে আসে, বলছে, কিরে ছুটি কোনো খোঁজ পেলে? তখন বলে, না মা, ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আমার ওকে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, আমি ওকে বলিনি যেতে। তখন অবির মা বলে, তোদের ভালোবাসা বুঝি না, এ যে বউ নিয়ে একবারে পাগল হয়ে যাস, আর এখন বউর কথা শুনতেই পাচ্ছিস না। অবি তখন কথাটা ঘোরানোর জন্য বলে, মা, এটা হচ্ছে দূরে থাকলে না ভালোবাসা আরো বাড়ে, বুঝতে পেরেছ? অবির মার কাছ থেকে কথা ঘুরিয়ে নেয় অভি, কিন্তু কিছুতেই অভি মন সায় দিচ্ছে না, শুধু ছুটির কথাই মনে পড়ছে। যেদিকে তাকায় শুধু ছুটিকেই দেখতে পায়। অভি তখন রাগান্বিত হয়ে নিজে নিজেই বলে, আগে সবকিছু নিজে হাতে গুছিয়ে রাখতাম, এখন কিছুই খুঁজে পাই না, কোথায় কি আছে কিছুই বুঝতে পারছি না, সবকিছু যেন ও সামনে রাখছে। জীবনটা একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে, একদম অসহ্য লাগছে। অভি তখন নিজের মনকে বোঝানোর চেষ্টা করে, ও আমাকে একটু মিস করছে না, তা আমাকে একবার ফোন করতো, একবারও ফোন করলো না কেন? এটা ভেবে অভি আর ফোন দেয় না, কিন্তু নিজের মনে অনেক কষ্ট পেতে থাকে। এদিকে ছুটিও সাবিত্রীর দিকে বুঝতে দেয় না সে অভিকে কত মিস করছে, কিন্তু সাবিত্রী দি তার হাবভাব দেখে বুঝতে পেরেছে এটা ভালো লক্ষণ নয়, এটা তো বউ বউ মনে হচ্ছে। ছুটি যে কষ্ট পাচ্ছে সাবিত্রী দি খুব বুঝতে পারছে, কিন্তু ছুটির সামনে কিছুই বলছে না। তাকে খাওয়ানোর চেষ্টা করলো, সে খাচ্ছে না, সে অজান্তেই শুধু অভির কথাই চিন্তা করে যাচ্ছে। অন্যদিকে ইন্দ্র রুমার কথা ভাবছে, বলছে এই মেয়েটা এত বড় একটা কথা লুকিয়েছে। তখনই রুমা ফোন দেয়, বলছে, শোনো, তুমি না একদম ঠিক করোনি, তুমি আমার কাছে কিছু না বলে অভির বাড়িতে গিয়েছো, একদম ঠিক করোনি। তখন রুমা বলে, ইন্দ্র আমার একটা কথা শোনো। তখন ইন্দ্র রুমার কোনো কথাই শুনে না। ইন্দ্র তখন বলে, শুনুন, আমি সরল হতে পারি, কিন্তু এত বোকা নই। রুমা তখন বলে, প্লিজ একবার আমার কথা বিশ্বাস করুন। ইন্দ্র তখন বলে, আপনাকে কখনোই আমি বিশ্বাস করব না, এমনকি আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। এটা বলে ফোন কেটে দেয়, আর রুমা তো অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। এদিকে অভি চলে এসেছে। ইন্দ্র অভিকে বলে, ভাই, পৃথিবীতে কম মানুষ আছে যাদের সত্যি বিশ্বাস করা যায়, ছুটি তাদের মধ্যে একজন, ওকে নিয়ে অযথা সন্দেহ করিস না। ইন্দ্র তখন চুপ থেকে আবার বলে, তুই তো বলিস মানুষ দেখে বুঝে ফেলতে পারিস কে ভালো আর কে খারাপ, তাহলে ছুটিকে চিনতে তুই এত ভুল করলি কিভাবে? যা শুনে কোনো অভি উত্তর দিতে পারে না, শুধু ইন্দ্রের কথা চুপচাপ শুনে যাচ্ছে। প্রথম দিন থেকেই তোর খিটখিটে মেজাজ ও সহ্য করে এসেছে, তাই ছুটির দিকে আঙুল তোলার আগে নিজের ভুলগুলো একবার দেখ। কিন্তু অন্যদিকে অভি নিজে জিত নিয়ে বসে আছে। মুখে সে যতই বলুক ছুটির জন্য তার কোনো অনুভূতি নেই, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারছে ছুটির অনুপস্থিতি তার প্রতিটি মুহূর্তে অস্থির করে তুলেছে। এদিকে ছুটি সাবিত্রীদের বাড়িতে বসে নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই সাবিত্রীদের ফোনে একটা কল আসে। সাবিত্রীদি ফোনের স্ক্রিন দিকে তাকিয়ে বলে, দেখতো আমাকে কে যেন ফোন করেছে, মনে হচ্ছে চুকিল ছোকরাটাই ফোন করেছে, ফোনটার দর, আজ ওকে না ভালো করে কথা শুনিয়ে দিবি। ছুটি তখন বলে, পরে কথা শোনাবো, আগে দেখি কি বলে। তখন ছুটি ফোনটা রিসিভ করে বলতে থাকে, উকিল স্যার আপনি ঠিক আছেন, ভালো আছেন, এরকম বলতে থাকে। তখন ইন্দ্র বলে, তোমার উকিল স্যার নয়, আমি ফোন করেছি। ইন্দ্রদার কণ্ঠ শুনে ছুটির মনটা অনেক খারাপ হয়ে যায়, বলছে, ইন্দ্রদা? আর কোনো কথাই বলে না ছুটি, কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে। ছুটি মনে মনে বলে, আমি ঠিক ভেবেছিলাম উকিল স্যারে কিচ্ছু যায় আসে না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, তবু তিনি একবারও খোঁজ নিলেন না। এটা ভেবে খুব কষ্ট পায় ছুটি। এদিকে অভি ছুটির কথা ভেবে খুব মন খারাপ করে আর রাগান্বিত হতে থাকে, নিজের নখ নিজেই খেতে থাকে। তখন ইন্দ্র নিজের হাত বাড়িয়ে দেয়, বলছে, তোর নখ ফুরিয়ে গেলে তুই আমারটা খেয়ে নে, বুঝতে পেরেছিস? ইন্দ্র তখন বলে, সঙ্গ দোষ, বুঝতে পেরেছি। ছুটির সঙ্গে এতদিন থাকতে থাকতে তোর অভ্যাস অনেকটাই চলে এসেছে ছুটির মতো।
তখন অভি বলে বাজে কথা বলবি না, কিন্তু অভি নিজে বুঝতে পারে অজান্তেই ছুটির ছোট ছোট অভ্যাসগুলো তার জীবনে জায়গা করে নিয়েছে। তখন ইন্দ্র বলে শোন, ছুটির সঙ্গে আমার কথা হয়েছে, এটা বললেই এক্সাইটেড হয়ে যায় অভি। তখন বলো কেমন আছে, ভালো আছে? তখন ইন্দ্র বলে ও সাবিত্রীদের বাড়িতেই আছে, তবে জানিস তোর মনটা না খুব খারাপ, ও ভেবেছিল তুই অন্তত একবার ফোন করবি। যা শুনে অভি রাগান্বিত হয়ে বলে আমি কেন ফোন করব? আমি কি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি? ও নিজের ইচ্ছায় গিয়েছে, ও নিজের ইচ্ছায় ফিরবে। ইন্দ্র তখন বলে তুই এটা জেনে নিশ্চিত হয়ে গিয়েছিস যে ও ভালো আছে? অভি তখন বলে ও যদি কষ্ট পায় সেটা নিজের সিদ্ধান্ত। আর শোন, আমার এখন অনেক কাজ রয়েছে, রুমা কাঞ্জিলাল আসবে, গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। রুমা কাঞ্জিলার কথা শুনে ইন্দ্র পুরোই চমকে যায়। এদিকে দেখা যায় ছুটি সাবিত্রীদিকে নিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে সংশোধনাগারে, কিন্তু কেউ তাদের দেখা করতে দিচ্ছে না। পুলিশ তাদের বাধা দিচ্ছে, বলছে না না, রুমা কাঞ্জিলাল এদের পারমিশন ছাড়া আপনাদের দেখা করতে দেওয়া যাবে না। কিছুতেই দেখা করতে দিচ্ছে না ছুটিকে তার বাবার সঙ্গে। ছুটি কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না। সাবিত্রী তখন বলে মনে হচ্ছে ছুটি যে পথটা আমি এতদিন এড়িয়ে চলেছিলাম এখন হয়তো সেই পথে যেতে হবে। এদিকে অফিসে অভির কাজও মন নেই, সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে রুমা কখন আসবে। এদিকে ইন্দ্র খুব ভয় পাচ্ছে, অভির বাড়িতে যার বিষয়টা রুমা লুকিয়েছিল এখন আবার এখানে আসবে সেটাও লুকিয়েছে। আসলে রুমা কি চায়? এই প্রশ্নগুলো ইন্দ্রের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। এদিকে অভির ফোন আসে, সাবিত্রীদির ফোন। অভি তখন বলে সাবিত্রীদি ফোন করেছে। ইন্দ্র তখন বলে ফোনটা কেন ধরছিস না, দেখ না কি বলতে চায়। অভি তখন বলে ফোন ধরলে তো আমাকে অনেক বকাঝকা করবে। এরপর অভি সাহস নিয়ে ফোনটা ধরে হ্যালো বললেই ছুটি কষ্ট মন নিয়ে বলে আমি বলছি। অভি তখন বলে কি বলবেন বলুন, আমি ব্যস্ত আছি, জরুরি কিছু কথা থাকলে বলুন, তা না হলে আমার অনেক কাজ রয়েছে। ছুটি তখন বলে শুনুন, কাজ না থাকলে আমি কখনোই আপনাকে ডিস্টার্ব করি না, অবশ্যই কাজের জন্যই ফোন দিয়েছি। আমি এখন সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে আছি, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু কেউ দেখা করতে দিচ্ছে না, আপনি একটু আমার বাবার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিন। যা শুনে অভি রাগান্বিত হয়ে যায়, বলছে কি শুনুন, আমি না আপনার কর্মচারী নই, যখন তখন যা আবদার করবেন এটা আমার পক্ষে সম্ভব নয়, আর এটা আমি কখনোই করে দিতে পারবো না। এটা বলে ফোন রেখে দেয়। ছুটি খুব কষ্ট পায়, বলছে ফোনটা রেখে দিল, তাহলে এই চুক্তির কোনো মানে আছে? এই চুক্তির জন্যই তো আমি এত ত্যাগ স্বীকার করেছি। এদিকে ইন্দ্র অভিকে বলে তুই কাজটা না ঠিক করিসনি। এটা বলে রাগান্বিত হয়ে ইন্দ্র এখান থেকে চলে যায়। তখন ইন্দ্র ছুটিকে ফোন দেয়, বলছে শোনো, তুমি কোনো চিন্তা করো না, অবশ্যই তুমি তোমার বাবার সঙ্গে দেখা করবে, আমি দেখা করার ব্যবস্থা করে দিব। যা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়, বলছে ইন্দ্রদা তুমি পারবে? ইন্দ্র তখন বলে হ্যাঁ পারবো, তুমি অবশ্যই দেখা করবে। ছুটি তখন ইন্দ্রকে ধন্যবাদ জানায়। ইন্দ্র তখন বলে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, তবে একটা কথা রাখবে। তখন ছুটি বলে কি কথা? ইন্দ্র তখন বলে শোনো, তোমার আর অভির মধ্যে না ঝগড়াটা মিটিয়ে নাও, কারণ অভি অনেক কষ্ট পাচ্ছে। অভি যখন রাগ করে তখন মন থেকে রাগ করে না, ওই রাগটাই হচ্ছে তার কষ্ট। উপরে উপরে সে দেখাচ্ছে খুব রাগ, কিন্তু ভিতরে খুব কষ্ট পাচ্ছে, সে তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। যা শুনে ছুটি বলে ইন্দ্রদা তুমি সত্যি বলছো? তখন ইন্দ্র বলে আমি আমার বন্ধুকে চিনি, বুঝতে পেরেছো, ও সত্যি তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। যা শুনে ছুটি অনেকটা অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাবো ছুটি তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে, বলছে বাবা তুমি সত্যি করে বলো সেদিন কি ঘটনা ঘটেছিল। তখন তার বাবা বলে রুমা আমার মাথায় বন্দুক ধরে দড়িটা ছিনিয়ে নিয়েছে, তারপর কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। অন্যদিকে অভির সঙ্গে রুমা দেখা করতে চলে এসেছে, রুমার কোনো কথার উত্তর দেয় না। অভি বলে শুনুন, আমি আপনার বিপক্ষের উকিল, এছাড়া আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই। যা শুনে রুমা অবাক হয়ে অভির দিকে তাকিয়ে আছে। এদিকে ছুটির বাবা ছুটির দিকে তাকিয়ে বলে আমার মেয়েকে না অন্যরকম লাগছে, মনে হয় আমার মেয়েটা অনেকটাই পাল্টে গিয়েছে। আচ্ছা ছুটি সত্যি করে বলবি তোর কি হয়েছে? কথাটা শুনে ছুটি একদম চমকে যায়, তার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিচ্ছু বলতে পারে না। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি ছুটি এবং অভির সমস্ত ঘটনা খুলে বলবে তার বাবাকে? তো নেক্সট আকর্ষণ আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।